নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুবই সিম্পল প্রসেসে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে দুধ পনির বানানো যায় দেখাবো। এটি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগছে, এখানে আমি আমুলের ফ্রেশ পনির নিয়েছি 200 গ্রাম। আর পনিরটা আমি ঠিক এরকম সাইজে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি গোটা গরম মশলা, 2টো তেজপাতা, একটি আদার টুকরো। আর নিয়েছি 25 গ্রাম কাজু আর 20 গ্রাম চারমগজ, 1 বাটি দুধ আর এলাচের গুঁড়ো। এরপরে একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ রিফাইন তেল। তেলের মধ্যে দিয়ে দেব বেশ অল্প পরিমাণে নুন। নুনটা দিলে পনিরগুলো ভাজার সময় পনিরটা কড়াইয়ে আর লেগে যাবে না। পরে তেলের মধ্যে প্রত্যেকটা পনিরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন, পনিরটা একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন উল্টে পাল্টে ভেজে নেব। পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটি পাত্রে তুলে নেব। এরপরে একটি বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা গরম জল। তার মধ্যে ভেজে রাখা পনিরগুলো বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এতে করে পনিরটাও বেশ নরম হবে, শক্ত হয়ে যাবে না। ভাজার পরে নর্মালি শক্ত হয়ে যায়, কিন্তু বেশ স্পঞ্জি হবে ব্যাপারটা। ওই পনির ভাজা তেলেই দিয়ে দেব 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে রয়েছে 2টো এলাচ, 2টো লং আর বেশ অল্প পরিমাণে দারচিনি। সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না গন্ধটা ছাড়ছে ভাজার। এখন দিয়ে দেব আদা বাটা হাফ চামচ। দিয়ে ভালোভাবে আদাটাকে লাল লাল করে ভেজে নেব, করে কাঁচা গন্ধটা না ছাড়ে। দেখুন, আদাটা একদম লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো কাজু আর চারমগজ বাটা। দিয়ে নাড়াচাড়া করব তেলের মধ্যে, বেশ ভালোভাবে কষিয়ে নেব।
এখন দিয়ে দেব শিল ধোয়া জলটা, দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। এতে করে কাঁচা গন্ধটাও চলে যাবে এবং ভাজাও হয়ে যাবে এবং তার টেস্টও ভালো হবে। আর অনবরত এভাবে নাড়তে থাকবো, নাহলে কাজু থাকার কারণে নিচে বসে যেতে পারে। আর সাইড থেকে সুন্দর তেল ছাড়তেও শুরু করেছে এখন। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়াতে থাকবো। কাজু বাটা থাকার কারণে এখানে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এইভাবে কন্টিনিউ নাড়াতে হবে। ভালোভাবে ভাজা ভাজা করে নেব। যখনই দেখবেন একটু ডো পাকিয়ে আসছে, তখন বুঝতে হবে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে পুরোপুরি। এই পর্যায়ে দিয়ে দেব 1 বাটি দুধ। দুধ দিয়ে আরো বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব ভালোভাবে। সচরাচর আমরা একদম লাল রঙের পনির রেসিপি করে থাকি, কিন্তু এখানে আমি করেছি একদম কোনো কালার ছাড়াই, একদম সিম্পল পদ্ধতিতে হোয়াইট গ্রেভি। অনেকে আবার হোয়াইট গ্রেভি পনিরটাও পছন্দ করেন। এরপরে দুধটা ফুটে এলে দিয়ে দিলাম জলে ভেজানো পনিরগুলো। দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়াতে থাকবো। একদম হালকা মিষ্টি মিষ্টি একটা রেসিপি। এরপরে দেব এলাচ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পনিরের গ্রেভির একটা বেশ ভালো থিকনেস তৈরি হয়ে গেছে। এখন একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের নাকটা বন্ধ করে দেব। একটা বেশ ক্রিমি ভাব চলে এসছে। আমার এই পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এবার একটি বাটিতে সার্ভ করে নিলাম।
দেখুন দুধ পনিরটা কত সুন্দর হয়েছে। চাইলে আপনারা একটু ঘি বা গোলমরিচ গুঁড়ো এগুলো দিতে পারেন। নমস্কার সকল।